এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসলাম। এই যে দেখতেছেন ঝিঙ্গা। আজকে আমি ঝিঙ্গা দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করব। তো এখন আমি বাহিরের খোসাগুলা ফেলে দিব। এই যে আমি কিভাবে বাহিরের খোসাগুলা ফেলতেছি সেটা আপনারা ভিডিওর উপর চোখ রাখুন। তো এখন আমি খোসাগুলা ছাড়িয়ে নিব কাটারের সাহায্যে। আর এদিকে চুলায় ভাত বসায় দিছি, ভাতও রান্না হয়ে যাচ্ছে। এদিকে ভাতগুলা ভালো করে নেড়ে দিচ্ছি। আজকে আমি বাড়িতে কি কি রান্না করতেছি সেটা আমি আপনাদের শেয়ার করব। এই যে এখন আমি কাটার নিয়েছি, এখন ঝিঙ্গাগুলা খোসা ছাড়িয়ে নিব। এদিকে দেখেন আমি কিভাবে কাটার দিয়ে, কিন্তু কাটারে কিন্তু এগুলা তাড়াতাড়ি হয়, কিন্তু এদিকে নষ্ট হয়ে যায় আর কি। দেখেন অনেক কষ্ট করে কিন্তু খোসাগুলো ফেলতে হচ্ছে আমাকে। কার কার বাসায় ঝিঙ্গা গাছ আছে কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি এগুলা কিন্তু ভাজি করব আজকে ঝিঙ্গা দিয়ে। ঝিঙ্গা দিয়ে কি খেতে বেশি মজা হয় সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই সবাই। খাইলে নাকি ভালো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। এদিকে আমি ভিডিও করতেছি আর আমাকে ডিস্টার্ব করতেছে ব্যাড সাউন্ড দিয়ে। এভাবে আমি ঝিঙ্গাগুলা খোসাগুলা ছাড়িয়ে নিব। এই যে বন্ধুরা দেখতেছেন, এখন আমি ঝিঙ্গাগুলা কেটে নিব। এদিকে এভাবে আমি সব ঝিঙ্গা এখন কেটে নিচ্ছি। এই যে ভিউয়ার্স দেখতেছেন, এখন আমি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি সাথে হলুদ নিয়ে নিলাম। আর এদিকে ভাজিগুলো আমি বাহির থেকে ধুয়ে নিয়ে আসছি, এখানে পানীয়গুলো ভালো করে জ্বালিয়ে নিয়েছি। এই যে এদিকে কড়াইটা শুকাইতে দিয়েছিলাম, শুকাই গেছে। এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব তেলগুলো গরম হয়ে যাওয়ার জন্য। আর এদিকে পাঙ্কাশ মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসছি বাহির থেকে। এই যে এখন এগুলা রান্না করব। এখানে দেব
বেগুন আর আলু। এই যে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আমি পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিব। এই যে আমি পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব কাঁচামরিচ আর হলুদের গুঁড়া। এই যে দেখতেছেন পেঁয়াজ আর রসুন হলুদ ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব আমি ঝিঙ্গাগুলা। এই যে দেখতেছেন ঝিঙ্গাগুলো আমি এখন ভালো করে পানিটা জড়িয়ে নিলাম। সেগুলো আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। আজকে কোনো মশলা আর অ্যাড করব না, শুধুমাত্র হলুদ দিয়েই রান্না করব। এই যে দেখেন আমাদের গ্রামে ভালো করে এভাবে মাছগুলো ধুয়ে নেয়। দেখতেছেন লবণ দিয়ে হাতে কিভাবে গুড়াচ্ছে, দেখেন মাছগুলাকে। এই যে ভিউয়ার্স এখন দেখতেছি বাজিগুলো হয়েছে কিনা। ও মাই গড, দেখেন কতগুলা ঝুল বের হয়ে গেছে। বাজির চেয়ে ঝুল বেশি হয়ে গেছে দেখেন। জানি না এগুলো আরো সিদ্ধ হতে হতে কতগুলা বের হয়। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করি নাই, তারপরেও দেখেন। হাই রে পাঙ্কাশ, আজকে খাইস কালকে না খাইস, না আজকে না খাইস কালকে খাইস পাঙ্কাশ। আর এদিকে দেখতেছেন পেঁপে, কাঁচা পেঁপে। এই যে কাঁচা পেঁপেগুলো ছোট ছোট কেটে সিদ্ধ করে নিচ্ছে। আর এদিকে আমার যা ভাত রান্না করতেছে। এই যে ভিউয়ার্স দেখতেছেন এদিকে পাঙ্কাশ কাটা রান্না করার জন্য আমি এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পিস পিস করে। আর এদিকে ভালো করে পেঁয়াজগুলো কেটে নেব। জি ভিউয়ার্স দেখতেছি হয়ে গেছে, দেখেন বাজিটা রান্না করা হয়ে গেছে। আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর অনেক কিছু শেয়ার করতে পারি নাই, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।